নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে সিএএ আইন চালু হয়েছে। তো চারিদিকে এই সিএএ নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন, নানান দ্বন্দ্ব ঘুরছে। তো অনেকেই কিন্তু এই সিএএ এর বিরোধিতাও করছেন, কারণ এখানে ডকুমেন্টস জোগাড় করতে অনেকেই সমস্যায় পড়ছেন, বা ভারতের নাগরিকত্ব সেটা প্রমাণে অনেকেই সমস্যায় পড়ছেন। তো আপনাদের জন্য খুশির খবর রয়েছে একটা, যে সিএএ নিয়ে কিছু নিয়ম পরিবর্তন হতে পারে। কবে পরিবর্তন হতে পারে, কি বৃত্তান্ত বলা হচ্ছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওর উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা 1, শনিবার সকাল 9টা কৃষ্ণনগর স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়েন মুর্শিদাবাদের বাসিন্দা অজয় গায়েন। বলা হয় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই অভিযোগে তাকে আটক করা হয়। আধার কার্ড দেখিয়েও ছাড় পাননি তিনি। অজয়বাবুর কাছে 1971 সালের আগের নথি চাওয়া হয়। মুর্শিদাবাদের এই নাগরিকের দাবি 1 লক্ষ টাকা চাওয়া হয়েছিল তার কাছে। ঘটনা 2, পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন চাকদহের বাসিন্দা কুশ রায়। নাম পরিবর্তন করা হয়েছে এখানে। পুলিশ ভেরিফিকেশনের জন্য চাকদহের থানা ডিআইবি 1971 সালের আগের দলিল দেখতে চাই, কিন্তু এতদিন আগের নথি না থাকায় এখনও বিদেশ যাত্রার সরকারি ছাড়পত্র ঝুলে রয়েছে। নাগরিক নাকি অনুপ্রবেশকারী? সিএএ কার্যকর হওয়ার পর এই প্রশ্নই এখন আতঙ্ক হয়ে চেপে বসছে আমজনতার বুকে। দিকে দিকে হেনস্থার অভিযোগ তো উঠছেই, পাশাপাশি ক্ষোভ বাড়ছে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাতেও। কারণ প্রথমে বলা হয়েছিল সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোনো নথি লাগবে না, কিন্তু বিধি জারির পর দেখা যাচ্ছে নথি আপলোড আবশ্যিক। মানে অনলাইনে যখন আপনি আবেদন করছেন সেখানে কাগজপত্র অনলাইনে দিতে হচ্ছে, বসতে হবে ইন্টারভিউ, মানে ইন্টারভিউ নেওয়া হবে সেরকমটাও বলা হচ্ছে। তারপরও নাগরিকত্ব মিলবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে, আর তাই বিশেষত উদ্বাস্তুদের মধ্যে বিক্ষোভ বাড়ছে। বিরোধীদের বক্তব্য যে নাগরিকত্ব সংশোধনী আইনকে ভোটের অস্ত্র হিসাবে বিজেপি ব্যবহার করতে চেয়েছিল, সেটাই বুমেরাং হয়ে গিয়েছে, আর তাই পিছু হটছে কেন্দ্র। জানা যাচ্ছে লোকসভা ভোট মিটে গেলেই বদলানো হবে সিএএ এর বিধি, মানে নিয়মকানুন পরিবর্তন করা হবে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার রাজ্য বিজেপির উদ্বাস্তু সেল গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। অসন্তোষ চেপে রাখেননি তিনিও। রবিবার তিনি সাফ জানান, সিএএ আইন তৈরির সময় আমাদের যা বলা হয়েছিল, বিধি তৈরির সময় সেগুলি মানা হয়নি। ধর্মীয় অত্যাচারে নানা দেশ থেকে মানুষজন এক কাপড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের কাছে ওই দেশের কাগজপত্র কিছুই নেই, দেবে কিভাবে? আগে সরকার বলেছিল কাগজ ছাড়াই নাগরিকত্ব দেয়া হবে, সেই নিয়মই কেন্দ্রকে চালু করতে হবে। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন। অসীমবাবুর দাবি, বিধি জারির পর এই ক্ষোভের কথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। লোকসভা ভোট মিডলেই সিএএ বিধি সংশোধন হবে, স্বয়ং অমিত শাহ এই আশ্বাস দিয়েছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, চাপে পড়েই কি ব্যাকফুটে মোদী সরকার? তা না হলে বিধি বদলের প্রসঙ্গ উঠছে কিভাবে? অসীমবাবু আরও বলেন, আইনে 2014 সালের 31শে ডিসেম্বর এর পর্যন্ত আসা উদ্বাস্তুদের কথা বলা হয়েছে। তারপরও তো কয়েক লক্ষ মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। সুতরাং বর্তমানে সিএএর জন্য যে কাগজ লাগছে, বা যে হয়রানির শিকার হচ্ছেন আমজনতা নাগরিকত্ব প্রমাণে, সেই নিয়মকানুন এই ভোটের পর, লোকসভা ভোটের পর নতুন নিয়মকানুন আবারও লাগু করা হবে, মানে বেশ কিছু নিয়ম কিছু পরিবর্তন করা হবে, সেরকমটাই জানানো হয়েছে। তো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ভোট মেটা পর্যন্ত। তো যাদের মনে এখন সংশয় রয়েছে তাদের চিন্তা করার কিছু নেই, কাগজ জোগাড় করতে পারছেন না, এখন আপনাদেরকে আবেদন করার দরকার নেই। কারণ অমিত শাহজিও বলেছিল এর কোনো লাস্ট ডেট নেই, আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে আবেদন করুন। তাই আপনাদেরকে আমরাও পরামর্শ দেব, আপনারা কিছু অপেক্ষা করুন, কিছুদিন সমস্ত কিছু জানুন, বুঝুন, ঠিক আছে? সরকার নিয়ম নিয়ে আসে কিনা কিছু ভোটের পরে, ঠিক আছে? তারপরে আপনারা আবেদন করুন। এটাই ছিল আপডেট। পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে সিএএ নিয়ে আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।